এটা তো আসলে চোখ জুড়িয়ে যায় বলবো, যে মানে আমরা যখনই দেখি কৃষ্ণচূড়া কিংবা সোনালু, জারুল, তখনই কিন্তু মানে ভালো লাগে। আর দেশীয় ফুল ভালো লাগা এমনিতেই বেশি। আর এই সময়টাতে এই গরমের মধ্যে কিন্তু এইটাই চোখ জোড়ায় বেশি আমাদের। হ্যাঁ, খুব ভালো লাগে, গাড়ি দিয়ে আসা যাওয়া করি, তখন এইভাবে নামা হয় না। আজকে ফ্রেন্ডদের সাথে এসে আসলেই খুব ভালো লাগছে, অন্যরকম অনুভূতি। প্রতি বছর এরকম আয়োজন করে আসা হয় না, তবে এই রাস্তা দিয়ে চলাফেরা করি, দেখা হয়, ভালো লাগে। আসলে আমাদের শুরুটা মূলত কোভিডের সময়ে 2020 সালে 2020 সালে এরকম মে মাসে যখন এদিকে কৃষ্ণচূড়া ফোটে, আমরা কিছু বন্ধুবান্ধব এখানে এসেছিলাম আড্ডা দেওয়ার জন্য মূলত। তো তখন আমার মাথায় হঠাৎ করে পরিকল্পনা একটা আসে যে আচ্ছা, জাপানে যে চেরি ব্লজম একটা উৎসব হয় বা এরকম বিভিন্ন দেশে উৎসব হয় আর কি, তো ভাবছি যে আমাদের এই গ্রীষ্মকালে যে চমৎকার চমৎকার ফুলগুলো ফোটে, কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, এই ফুলগুলো নিয়ে আমরা ব্যক্তি উদ্যোগে হয়তো আমরা মাতামাতি করি, কিন্তু গোষ্ঠীগতভাবে বা সামষ্টিকভাবে কেউ এখনও পর্যন্ত বা অর্গানাইজড কোনো ওয়েতে এটা করা হয়নি। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি মূলত 2021 সালে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব মিলে এটা শুরু করলাম কৃষ্ণচূড়া উৎসব নাম দিয়ে। এবং আমরা এখানে প্রকৃতিপ্রেমী যারা আছি, ফুলপ্রেমী যারা আছি, তারা একত্রিত হওয়া শুরু করলাম। এভাবেই মূলত এটা শুরু, এবং এবার আমাদের 3য় বর্ষপূর্তি হচ্ছে আর কি। আমি প্রথমবার আসছি, খুবই ভালো লাগছে। আগেও নাকি হয়েছে, আমি জানতামও না, এবছর জেনেছি কলিগের কাছ থেকে, জেনে আমার ছেলেকে নিয়ে আসলাম। এরপরে যখন আবার হবে আমি অবশ্যই আসবো। খুবই ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ, চারদিকে ফুল একদম লাল হলুদ সব কিছু একদম ঝলমল করছে। আরও এখানে উৎসবটা হয়েছে আরও 2 বছর আগে থেকে, আমি এবারই প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। আমি চাই প্রতি বছর আরও বড় করে, বড় প্রসারে এই উৎসবটা হোক। খুবই ভালো লাগছে, আমি চেষ্টা করি প্রতি বছর আসার, গত বছরও এসেছিলাম। মানে আমরা যারা প্রকৃতি প্রেমী, আমরা যারা সাহিত্য ভালোবাসি, যারা বাংলাকে ভালোবাসি, তারা সব সময় আসলে প্রকৃতির রঙে সেজে উঠতে পছন্দ করি। তো আমাদের এই যে গ্রীষ্মকালে কৃষ্ণচূড়া একটা অনেক সুন্দর একটা ফুল, সোনালু, জারুল, তো এইগুলো আমাদের আসলে সাহিত্যিক মনকে, কবি মনকে, বাঙালি মনকে জাগ্রত করে। এই জন্য এইসব উৎসব আমাদের প্রাণের উৎসব, ভালো লাগে। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমার যেটা মূল পরিকল্পনার মধ্যে আছে যে এখনও আমরা ঢাকা শহরের মধ্যে সীমাবদ্ধ আছি। সামনের বছর হয়তো আমি ঢাকার বাইরে যে এই অনুষ্ঠানটা করব। এইভাবে আস্তে আস্তে প্রতিটি জেলায় আমার একবার করে এই প্রোগ্রামটা করার ইচ্ছা আছে, যদি ততদিন আমি বেঁচে থাকি, বা এর মধ্যে যদি জেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে কেউ যোগাযোগ করে বা কেউ যদি করতে চায় নিজ উদ্যোগে। এটা আমি বলি সবসময় যে আমার কোনো কপিরাইট নেই, এই প্রোগ্রামটার কোনো কপিরাইট নেই, একদম কপিরাইট মুক্ত। যে নাম দিয়ে, সেটা হতে পারে কৃষ্ণচূড়া, হতে পারে সোনালু, হতে পারে জারুল, যে নাম দিয়ে করতে চায় করুক, তবু একটা কিছু হোক, মানুষের মধ্যে প্রকৃতি প্রেম, ফুল প্রেম, এটা জাগ্রত হোক, এটাই আমার মূল উদ্দেশ্য। ভীষণ ভালো লাগছে। এতদিন আসলে আমরা দেশের বাইরে বিভিন্ন ফুল উৎসব দেখতাম, বিশেষ করে চেরি ব্লসম। আমার মনে হয়েছে যে আমাদের দেশেও তো আসলে ফুল কোনো অংশে কম নয়। এই গ্রীষ্মে তো অসংখ্য ফুল ফুটেছে, বিশেষ করে কৃষ্ণচূড়া, সেজন্য কৃষ্ণচূড়া উৎসবে আসছি। দারুণ দারুণ একটা ব্যাপার, আমরা প্রতি বছরই করছি, রাজীব আর আমি এই নিয়ে 4 বার, 4র্থবারের মতো আমরা এই আয়োজনটা করছি। দারুণ একটা ব্যাপার। অন্য দেশে যেমন চেরি ফুল নিয়ে একটা উৎসব হয়, আমারও খুব ইচ্ছা যে আমাদের দেশে ওই উৎসবটা আমরা কৃষ্ণচূড়া নিয়ে, সোনালু, রাধাচূড়া, এগুলি নিয়ে আমাদের দেশে যখন এই ফুল ফুটে একদম মানে ভরে যায়, দেখতে অদ্ভুত সুন্দর লাগে। আমরা চাই যে এইটা আমরা প্রতি বছর একটা আড্ডা থাকলো, এই ফুল নিয়ে একটু উৎসব করলাম, ফুল নিয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। তা আমরা চাই যে ঘটা করে একটা দিন এই কৃষ্ণচূড়ার যখন ফুটবে, সেদিন যেন আমরা সবাই সারা দেশে পালন করি কৃষ্ণচূড়া ফুল উৎসব। জাপানে যদি চেরি ফুল উৎসব হয় বা হতে পারে, এবং সেখানে সারা বিশ্বের মানুষরা এই উৎসবকে কেন্দ্র করে ওখানে গিয়ে একটা উল্লাস করে, সেই সৌন্দর্য বিভোর হয়, তাহলে আমরা কেন পারবো না? আমাদের এই সময়টাই শুধু কৃষ্ণচূড়া নয়, কৃষ্ণচূড়া, জারুল, সোনালু, রাধাচূড়া, কত ফুলই তো আমাদের এখানে ফুটে। তো এই ফুলগুলোকে কেন্দ্র করে যদি আমরা একটু উৎসবের আয়োজন করি, তাহলে আমাদের এখানেও এক সময় বিদেশ থেকে মানুষ এসে এই ফুল উৎসব করবে। আর আমরা যদি আমাদের যে রাস্তাঘাটের, বিশেষ করে হাইওয়ের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলোর যে মাঝখানে আইল্যান্ড থাকে, ওখানে যদি আমরা পরিকল্পিতভাবে এই কৃষ্ণচূড়া, জারুল, তারপরে পারুল, রাধাচূড়ার এই গাছগুলোকে আমরা যদি পরিকল্পিতভাবে লাগাই, প্লাস সোনালু, তাহলে আমাদের দেশটা এই সময় একটা চমৎকার বর্ণিল সৌন্দর্যে সুরভিত হতে পারে। এবং
বিদেশ থেকে মানুষ বাংলাদেশে আসতে পারে এই ফুল উৎসবে অংশ নিতে। তা আমরা আজকে খুব ছোট্ট আকারে হলেও আমরা এটি পালন করছি কয়েক বছর থেকে, এবং আমরা স্বপ্ন দেখছি যে এটি আস্তে আস্তে ছড়িয়ে যাবে সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশব্যাপী এই কৃষ্ণচূড়া ফুল উৎসব পালন করা হবে, এবং মানুষ ফুলকে ভালোবাসবে, ফুলের গাছ লাগাবে, এবং বাংলাদেশ ফুলে সুশোভিত হবে, বিশ্বের কাছে অন্যভাবে পরিচিত হবে, এমনটাই আমরা আশা করি।